হ্যাঁ, এটা হলো আসামের একটি প্রসিদ্ধ মন্দির, যাকে বৈশিষ্ট্য মন্দির বলা হয়। আমরা এসেছি আসামের বৈশিষ্ট্য মন্দিরে। আমার ওয়াইফ, আমার ছেলে এখন পূজা দেওয়ার সামগ্রী, বৈশিষ্ট্য মন্দির যে পূজা দেওয়া হবে তার জন্য সামগ্রী কিনছে। ফুল, ধূপ, আগরবাতি, আরও যা যা সামগ্রী লাগে। এখানে বেশিরভাগ দোকানই বয়স্ক মহিলারাই এবং বাড়ির মহিলারাই দোকানদারি করেন। এই বয়স্ক মহিলার কাছ থেকে বলে বলে দরদাম করে জিনিস কিনছে আমার বউ, আমার ওয়াইফ। আসলে পুজোর সামগ্রী দরদাম করতে নেই, তবুও অভ্যাসবশত যেটা হয়েই যায়। এই দোকানে সব পাওয়া গেল না বলে সামনের দোকানে বাকি জিনিসটা খোঁজার জন্য গেল। এখানে এসেছে প্রসাদ, পুজোর জন্য প্রসাদ সামগ্রী, অর্থাৎ পেড়া বা মিষ্টি জাতীয় কিছু কিনে নেওয়ার জন্য। ওনার সঙ্গে কথা বলে নিয়ে নিল। সামান্য একটা ছোট প্যাকেটের দাম 100 টাকা। আমার ছেলে ওর মার পিছে পিছে ঘুরছে নেওয়ার জন্য। এখানকার দোকানগুলো সুন্দর, ছিমছাম, ছোট ছোট। হয়তো সরকার থেকে এইসব করে দিয়েছে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য। এটা নেওয়া হলো ধাগা, অর্থাৎ সুতো, পুজোর পর হাতে বাঁধার জন্য। হয়ে গেল। ওনার কাছে এখন খুচরো নেই যে আমাদের টাকা রিটার্ন করবে। উনি বের করে দেখাচ্ছে ওনার কাছে খুচরো নেই। হয়তো আমাদের আরও কিছু নিতে হবে, না হলে এভাবেই উনি বলছেন যে সামনে কোথাও থেকে খুচরো করে নিয়ে আসার জন্য। আর আমরা এখানে অপরিচিত মানুষ, কোথায় খুচরো পাবো? খুচরো পাওয়ার কোনো খুচরো করার জন্য সামনের দোকানে এগিয়ে যাওয়া হলো। এখানেও খুচরো নেই। অনেক প্রাচীন, সুন্দর এই গাছটা। এর আগেও আমি এসেছিলাম, তখন দেখেছি। ইনিও এসেছেন আমাদের সঙ্গেই, সুনিতা ম্যাডামের বর কাঞ্চনদা। এখন আমরা এসেছি জুতো রাখার স্ট্যান্ডে। এখানে টাকার বিনিময়ে জুতো রাখা হয় এবং নেওয়ার সময় তাকে টাকা দিয়ে জুতো নিয়ে নিতে হয়, অর্থাৎ জুতোর স্ট্যান্ড। ব্যবস্থাটা খুব ভালো, তার কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে জুতোর যদি মন্দিরের সামনের সিঁড়িতে রেখে আমরা মন্দিরে পুজো দিতে যাই, অনেক সময় কিছু অসাধু লোক সেই জুতোকে চুরি করে নিয়ে যায়, অথবা
জুতোগুলো খুব নোংরা হয়ে যায়, মানুষের পায়ে ধুলো। তে সেদিক থেকে এই ব্যবস্থা খুবই ভালো। আমাদের চামের জুতো বা যারা পালিশ করা জুতো পরে তাদের ক্ষেত্রে মন্দিরের সামনে জুতো রাখলে কেউ পাড়া দিলে বা কেউ নোংরা হয়ে গেলে সেটা দুপরা পালিশ করতে গেলে পরেই আরও 20 টাকা লেগে যায়। এখানে 5 টাকা দিয়ে জুতো রাখা অনেকটাই ভালো। এখন আমরা মন্দিরের সিঁড়ি দিয়ে সামনে যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। পাহাড়ের উপর মন্দির তো অনেকটাই উপরে উঠতে হয়, অনেকটা বলতে সেরকম না। ইনি হলেন সুনিতা ম্যাডাম, বড়রাংরস মহিলা সংঘের একজন মেম্বার। আমরা সবাই মিলে এসেছি এখানে। সামনেই মন্দিরের গর্ভগৃহের দরজা চোখে পড়ছে। না, এটা গর্ভগৃহ নয়, এটা মন্দিরের গেট। আমি পরেছি হলুদ রঙের একটা হাফ জ্যাকেট আর লাল রঙের শার্ট। এখানে অনেক ভক্তকেই দেখা যাচ্ছে, তারা ধূপবাতি জ্বালাচ্ছে। বাদরদের এখানে দেখা যাবেই। এটা হনুমান মূর্তি। পাশে একটা বাদর বসে আছে। সামনে এটা হলো রসরি, অর্থাৎ এখানে রান্না বান্না করা হয়, ভোগের প্রসাদ রান্না করা হয় এখানে, এই ঘরটাতে। আমার ছেলে সামনে যাচ্ছে এগিয়ে। আমাদের দলের বাকি মেম্বাররাও এখানে মোটামুটি চলে এসেছে। বাদরগুলো লাফিয়ে লাফিয়ে এখান থেকে ওখানে ঘুরছে, সত্যি খুব ভালো লাগছে। আর মন্দিরে এলে মন্দিরের পরিবেশটাই খুব সুন্দর। এখানে ধূপের গন্ধ সুন্দর, অনেকের অনেক রকম ধূপের গন্ধ, যেটা মন্দিরের পরিবেশকে আরও অনেকটাই সুন্দর এবং মনোরম করে দিয়েছে। আমি ঘন্টা বাজিয়ে ঠাকুরকে সম্মান জানানোর চেষ্টা করছি। এটাই হলো মেন মন্দিরের গর্ভগৃহ। অন্ধকার, গা ছমঝমে করা পরিবেশ, অনেকটাই নিচে নামতে হয়। আমরা একে একে নামছি নিচে। ভিতরটা অন্ধকার অন্ধকার। গা ছমছমে করা একটা পরিবেশ। ভিতরে টিম টিম করে প্রদীপের আলো জ্বলছে মন্দিরে। পুরোহিত ভিতরে বসে আছে। পাথরের মূর্তি অনেকটাই নিচে, হয়তো এখানে নদীর জলের সঙ্গে লেয়ার আছে। এখন আমরা চলে এসেছি মন্দিরের বাইরে, নদীর ধারে। বাদর বসে সুন্দর অঙ্গভঙ্গি করছে এখানে, তাকেই ছবি তোলার চেষ্টা করছি আমি। ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। নিচে পাহাড়ি নদী, অনেকটাই খরস্রোতা। এখানে একটা দান বক্স দেখা যাচ্ছে। এখানে পাশেই আরেকটা মন্দির। ঘন্টা বাজিয়ে আমি মন্দিরের দেবতাকে আমার উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছি। আমার ছেলে, এটা হলো গণেশের মূর্তি, সিদ্ধিদাতা গণেশ। পাশেই রেলিংয়ের উপর
মা সহ মা এবং বাচ্চা দুটো বাঁদর বসে আছে। আমি তাদের মুখের সামনে ক্যামেরা ধরতেই তারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। আস্তে আস্তে তারা চলে যাচ্ছে। আমার ছেলে তাদেরকে নকুলদানা দেওয়ার চেষ্টা করছে। এদেরও খেতে খেতে অবস্থা নাজেহাল। কত খাবে? অনেক ভক্ত এদের খাবার দেয়। আমরা চলে আসছি নদীর উপর, ঝর্ণার পাশে। সুন্দর পরিশ্রুত সাদা জল পাহাড়ের গা বেয়ে বেয়ে ঝরঝর করে নিচের দিকে বয়ে যাচ্ছে। পাহাড়ের এই নদীটা খুবই সুন্দর। বৈশিষ্ট্য আশ্রমের পিছন দিক দিয়েই বয়ে যাচ্ছে এই নদীটা। এই নদীর আকর্ষণ সবার কাছেই খুব